কান্নায় ভেঙে পড়লেন রাজস্থান রয়্যালসের সাপোর্টাররা। শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ হলো এবারের আইপিএলে ফাইনালে যাওয়ার। 2024 আইপিএলে আর ফাইনালে যাওয়া হলো না রাজস্থান রয়্যালসের। সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হেরে বিদায় নিল রাজস্থান রয়্যালস। এদিন ফাইনালে যাওয়ার লক্ষ্যে মাঠে নেমেছিল রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। যেই হায়দ্রাবাদ আগে ব্যাট করলে কমপক্ষে 250 রান করেন, সেই হায়দ্রাবাদ এদিন করেন মাত্র 175 রান। নির্ধারিত 20 ওভারে 175 রান বোর্ডে জড়ো করেন হায়দ্রাবাদ। আর তাই দর্শকদের মনে প্রশ্ন জাগছিল হায়দ্রাবাদ হয়তো ম্যাচটি হেরে যাবেন, কেননা এবারের আইপিএলে 200 রানও খুব ইজিলি চেজ হয়ে যায়। তাই 175 রান নিয়ে খুব টেনশনে ছিলেন হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের সাপোর্টাররা হয়তো ভাবছিলেন এই ম্যাচটা তারা আর আজকে জিততে নাও পারেন। শুধু সাপোর্টাররা না, প্যাট কামিন্সও মুখে হাত দিয়ে বসেছিলেন এই রান দেখে। জবাব দিতে নেমে রাজস্থান রয়্যালস দেখে শুনে শুরু করলেও 24 রানের মাথায় তাদের 1 উইকেট পড়ে যায়। এরপরে ফিরে যান জয়সওয়াল। 21 বলে 42 রান করে তিনি ফিরে গেলে সাথে সাথে 11 বলে 10 রান করে ফিরে যান স্যামসং। এরপরে রায়ান পরাগ, রবিচন্দ্রন আশ্বিন, সিমরন হেটমায়ার একে একে 6 ব্যাটার চলে যান 92 রানের মধ্যেই। এরপরে আর ঘুরে দাঁড়াতে পারেননি রাজস্থান রয়্যালস। ম্যাচের বয়স যত বাড়ছিল ততই চাপে পড়ে যাচ্ছিল রাজস্থান। শেষমেশ এবারের আইপিএল থেকে বিদায় নিতে হয় রাজস্থান রয়্যালসকে। সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হেরে এবারের আইপিএল থেকে বিদায় নিল রাজস্থান রয়্যালস। আর এটা দেখে রাজস্থান রয়্যালসের সাপোর্টাররা কান্নায় ভেঙে পড়েন। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের সাপোর্টাররা খুশিতে আত্মহারা হয়ে যান, রীতিমতো ডান্স শুরু করে দেন তারা। এবারের লক্ষ্য হায়দ্রাবাদের কেকেআরের বিপক্ষে ফাইনাল ম্যাচ। এর আগে গ্রুপ পর্বে 2 বার দেখায় 2 বারই হায়দ্রাবাদ হেরেছিল কেকেআরের কাছে। এখন দেখার বিষয় ফাইনাল ম্যাচে কি করে সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রিয় দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ফাইনালে কে জিতবে, কোন টিম উইন হবে ফাইনালে।